শরীফ ওসমান হাদি প্রায় ২ সপ্তাহ হতে চলল তিনি গুলিবিদ্ধ হওয়ার তার, এবং ১ সপ্তাহ হয়ে গেল। গত ১২ ডিসেম্বর তাকে গুলিবিদ্ধ করা হয় এবং ১৮ ডিসেম্বর তিনি শহীদ হন, এবং এরপরে কিন্তু আজকে আমরা ২৬শে ডিসেম্বর এখানে দাঁড়িয়ে আছি। তো প্রায় ২ সপ্তাহ পার হয়ে গেলেও এই নির্মম হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো অগ্রগতি বিচারের আমরা কিন্তু দেখছি না। আর আপনার যেটি প্রশ্ন যে এটি কি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি সামগ্রিক ব্যাপার, আসলে ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ওসমান হাদি একই সাথে ছিলেন একজন বিপ্লবী, একজন কর্মী, একজন সাংস্কৃতিক সংগঠক এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের জন্য একটি আতঙ্কের নাম। এবং একই সাথে তিনি কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী তার যে স্পষ্ট অবস্থান সেটি কিন্তু তার ছিল। ফলে একজন মানুষের একদিক থেকে শত্রু থাকে, ওসমান হাদির নানা দিক থেকে নানাবিধ শত্রু তার কিন্তু জন্ম নিয়েছিল, এবং তা একটিও কিন্তু তার ব্যক্তিগত স্বার্থে জন্ম নেওয়া শত্রু নয়। তার সাথে কারো লেনদেন নিয়ে ঝামেলা ছিল না, তার সাথে কারো পারিবারিক ইস্যুতে ঝামেলা ছিল না। ইস্যুটা কী ছিল? পুরোটাই তার দেশপ্রেম, পুরোটাই তার সাম্রাজ্যবাদ বিরোধী যে মানসিকতা, পুরোটাই দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তার যে অবস্থান এবং তার স্পষ্টবাদিতা। সব মিলিয়ে সব পক্ষ এই দুর্বৃত্তায়িত অশুভ শক্তিগুলো কিন্তু তার শত্রুতে পরিণত হয়েছিল। এবং আমি বলবো যে এই হত্যাকাণ্ড এই সম্মিলিত অশুভ শক্তির কুচক্র মহল যেটা, তাদেরই কিন্তু এটা একটা ফসল আমি মনে করি।